এদিকে দেখো আমার বোনও আমার লগে কি টর্চারটার করে। আমার মুখে যদি কোনো একটা গুঁড়া ফুটা ফুটে তাই যা করে, মানে এটা কোন সময় এটা আইন না দিব, এই করবো সেই করবো টানাটানি করে। আসলে অ্যাকচুয়ালি গুঁড়াটা সাদা হইয়া রয়েছে, তো বোনও কইতাছে যে এটা আমি আইন না দিই, কিন্তু অ্যাকচুয়ালি আমি মুখের মধ্যে নখ লাগাই না আর কি, কারণ মুখের মধ্যে নখ লাগাইলে না স্পট পড়ে যায়, এমনিও দেখতে বাজে, আরও যদি স্পট পড়ে আমি এটা একদম মানতে পারি না। সত্যি কথা, আমার মুখে কোনো স্পট পড়লে আমার ভালো লাগে না। এমনি তো মনে করো গায়ের রং কালো, আরও যদি এমন স্পট পড়ে থাকা তাহলে তো দেখতে বাজে লাগবে। তো কিন্তু বোনুরা আর মার আমার মুখে এইসব দেখলে তারা সহ্য না, তারা দুজন লইয়া পড়ে আমার, কারণ জানে আমি মানে ঠিকঠাক করতাম না, তো তারই তা কইরা দেয় আর কি। তো তারপর এদিকে মানে বোনও কইতাছে যে কেমনে কিতা করতে লাগে, আমিও বোনুরও কইতাছি। তো ওই দিনকা তো আমার মেয়ে নাচলে তোমরা সবাই দেখছো, আর আমার মেয়ের কিন্তু এটা ফার্স্ট প্রোগ্রাম আসলো। তো আমার মেয়ের নাচটা ছোটোবেলার থেকেই স্বপ্ন, যেটা আমি সত্যি কথা চাইছিলাম, কিন্তু আমি পারছি না, কারণ একলা হাতে তো আর কোনো কিছু করা সম্ভব না। আমি আমার মেয়ের স্কুলে দিছিলাম, নাচের স্কুলে দিছিলাম, কিন্তু ওইখান থেকে আমার মেয়ের স্বপ্নটা মাঝপথে মানে থাইমা গেছে আর কি। তো আমারই মানে বোঝাটা আমারই দরকার আসলো, আমারই ভুল আসলো, কারণ আমার এটা ভাবা দরকার আসলো যে জায়গাতে আমি মেয়েরে ভালো করে স্কুলে পড়াতে পারি না, খাওয়াইতে পারি না, ওই জায়গাতে নাচ কেমনে শিখাম। তাও মা মানে আমি তো চামুই যে আমার মেয়েটা একটু ভালো জায়গাতে লয়ে যায়, কিন্তু এখানে ধারণা আসলো কি তা, মানে নাচা কি আর ভবিষ্যৎ উজ্জ্বল নেই, নাচা তো আর ভবিষ্যৎ উজ্জ্বল হতো না, এটা তো জাস্ট একটা শখ না, কিন্তু আমি ওই শখটাকে পূরণ করতে চাইছিলাম। তো কিন্তু যেটা আমি পারছি না, তো যেটা আমি এখন আমি এসে আমি পারতাছি, তো তাহলে আমি যেহেতু এখনও পারো, আমি একা হাতে আমি মেয়েরও করুম। হ্যাঁ, একটা কথাই আছে, যার নজর নিচের দিকে তারা তুমি কোনোদিন উপরের দিকে তুলতে পারতা না, তার নিজের নজরটা সবসময় নিচের দিকেই থাকবো। একটা কথাই আছে না, রতনে রতন চিনে সুরে চিনে কচু, তো ব্যাপারটা সেম এমনই হইলো। তো কিন্তু আমি আমার মেয়েরে আমি যেতটুকু আমি আমার মেয়ে লেখা করতাম পারি এতটুকু আমি করুম। আর এই যে আমার মেয়ে যে এখন নাচছে না, এটা কিন্তু এমনি এমনি পসিবল হয়েছে না। জিনিসটা প্রথমে আমি অনেক রাজি করেছি, তাই রাজি হয়েছি না, কারণ তার মনে এটার মধ্যে একটা অভিমান ঢুকে গেছে। কারণ যখনকার তারে আমি নাচের স্কুল থেকে তারে বার করে দিছিল, মানে বার করে লইয়া আওয়া হয়েছিল, তো তখনই তাই সবসময় নাচের স্কুলের সামনে যা কান্নাকাটি করতো, যাওয়া না লাগে, কিন্তু আমি দিতাম না, কারণ পসিবল না, তো দিতাম না। তুই তারপর এটা তার মনের মধ্যে একটা ঘিন ঢুকে গেছে, তাই আর নাচটা মানে ভালো, কিন্তু আমার কথা অক্ষণ যেহেতু আমি ফার্ম তুলে ওখানে কেনে না, কিন্তু তাই অক্ষণ আর এটা করতে চাইতেছে না। কিন্তু আমি অনেক রাজি করানোর চেষ্টা করছি, রাজি হয়েছে না, প্লাস আমি আমার বোনুরে মারে কইছি, আর আমার বোনু আর মা অনেকটা এমন যে আমার মেয়ে যেটা মন চাই এটাই তারা করবো, তারা কোনো কিছু জোর করে তার উপরে ছুপা দিও এটা তারা পছন্দ করে না। আর আমার বোনুর কথা একদমই না, তার বরের কথা হয়েছে মানে শুধু পড়াশোনা লইয়া থাকতো, তাই স্বপ্নটা, তাই যে চাকরি করার একটা স্বপ্ন আছে এটা যাতে সফল হয় তারা, কিন্তু আমার হয়েছে পাশাপাশি মানে একটু নাচতো যদি আমারও ভালো লাগতো, কারণ আমার এই জিনিসটি খুব ভালো লাগে। তারপরে ফাইনালি একটা মানুষের লেগে সব কিছু সম্ভব হয়েছে, পুরাটা ক্রেডিট ওই মানুষটারে যায়। কিন্তু আমি দুঃখিত না, ওই মানুষটার সম্বন্ধে আমি তোমরা কিছু কইতে পারতাছি না, মানুষটারে দেখাইতে পারতাছি, কারণ ওই মানুষটা ক্যামেরার সামনে আইতেছে না। ওই যে একদিন আমি আমু, অক্ষণ আইতাম না, বাট একদিন আমু, তো তখন কি আমি তোমরা দেখামো মানুষটা সম্পর্কে আমার কিতা লাগে বা আবুরও কিতা লাগে সম্পর্কে। তো তোমরার কাছে এর দূরে কমু যে নেগেটিভ কোনো ভাবনা চিন্তা করো না। তো আমি যেদিন সম্ভব ওই দিন ঠিকই কমু। তো ওই মানুষটা রাজি করানে আমার মেয়ে রাজি হয়েছে একবারে তারা, কারণ ওই মানুষটারে আমার মেয়েটা মেয়ে খুব সম্মান করে। তো তারপরে নাচানোর পরে তো আমার বাড়ির মানুষ তো প্রথম বিশ্বাসই করতে পারছে না যে আমার মেয়ে নাচবো, কিন্তু বাট যখনকার নাচছে, তোমরা যারা নাচের ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথমে হইতে পারে আমার বোনুর কথা আর আমার ভাইয়ের বোর কথা শুনছো নাচের প্রথমে। আমার বোন মানে বোনু তো এতটা খুশি হয়েছে, আর আমার ভাইয়ের বউ চোখে দিয়ে তো জলই আয়া পড়ছে, খুশির মানে আনন্দের জল যেটা কইটা আয়া পড়ছে, পুরা কান্না করে দিছে। আর আমার মার বাবা তো খুবই খুশি, খুবই খুশি, আমার বাবা তো খুশির সীমা নাই। তো মানে সবাই অনেকটা খুশি হয়েছে, মানে কিতা কইতাম ওই জায়গার দেখে সেটা আসলে মানে স্বপ্ন যখন মাঝপথে থাইমা জানা, তখন এটা যখন আবার শুরু সত্যি খুব ভালো লাগে। তো আমারও সেম অনেক ভালো লাগছে। তো এই ক্রেডিটটা শুধু একটা মানুষের যায়। আর আমার মেয়ে কিন্তু কোনো মাস্টার নাই, আমার মেয়ে পুরাটা যে তোরা নাচ তোমরা দেখছো নাচে পুরাটা আমার মেয়ে নিজের অভিজ্ঞতা ইউটিউব থেকে তুলে তুলে আমার মায়ের নাচটা শিখছে। কেমন লাগছে জানাই। তোমরা তো ভিডিওর মধ্যে দেখছো যে ও অনেক কিছু কেনাকাটা করছে, একা একাই অনেক কিছু কেনাকাটা করছে, তো কিতা কিতা কিনছে কার লেগে কিনছে এটা পরে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করুন। তো টাটা, বাই বাই।